আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করতে হয় সেই পদ্ধতি। এভাবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে খেলে অনেক মজাদার একটি খাবার হয়। আপনারাও ট্রাই করে দেখবেন ভিউয়ার্স। আজকে আমি সেটি রান্না করে দেখাবো কিভাবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করতে হয়। যারা পেঁপে খেতে চান না তারা এভাবে গরুর মাংস দিয়ে রান্না করে খেতে পারেন। প্রথমে আমি গাছ থেকে 4টি পেঁপে পেড়ে নিয়েছি। তারপর এখান থেকে 2টি পেঁপে আমি কেটে ধুয়ে রেখেছি। দেখুন ভিউয়ার্স, আমি পেঁপে কেটে ধুয়ে রেখেছি এবং 1 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে রেখেছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে আমি কাঁচা পেঁপে তরকারি রান্না করে দেখাবো। এখানে আমি সব কিছু ধুয়ে রেখেছি এবং এখন চুলার উপরে একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি ভিউয়ার্স। গরম হয়ে আসলে এর ভিতরে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। একটু নেড়ে চেড়ে নিব। এবং এর ভিতরে আমি কাটা পেঁয়াজ রেখেছিলাম ধুয়ে, সেটি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখন আবারও নেড়ে চেড়ে নিব। একটু ভালোভাবে ভাজতে হবে ভিউয়ার্স পেঁয়াজটা। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে একটু। এখন এর ভিতরে আমি অন্যান্য মশলা অ্যাড করব। আমি বড় চামচে 3 চামচ আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া সব একসাথে বেটে রেখেছিলাম ভিউয়ার্স। এখন আমি দিয়ে দিলাম 3 চামচ। আবার নাড়াচাড়া করে নেব ভিউয়ার্স। এর ভিতরে আমি হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম এবং আবারও নাড়াচাড়া করে নিলাম ভিউয়ার্স। এবং মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভিউয়ার্স। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপর মশলাটা কষিয়ে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে ভিউয়ার্স। এবং এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিলাম মশলাটা কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভিউয়ার্স আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে গরুর মাংস ভিতরে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি কাঁচা পেঁপে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। নাড়াচাড়া করে নিলাম ভিউয়ার্স। এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও।
আপনারা উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবেন। ভিউয়ার্স, আমি 1 ঘন্টার জন্য ঢেকে দিলাম, কারণ গরুর মাংস সিদ্ধ হতে টাইম লাগে এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না ধরে। আবারও আমি ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা পর আবারও খুলে নেড়ে নিচ্ছি। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে ভিউয়ার্স, আর একটু হবে। যখন প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে যাবে পেঁপে এবং মাংস দুটোই, তখন আমরা নামিয়ে নেব। ঝোলটা যখন শুকিয়ে আসবে। ভিউয়ার্স, প্রায় হয়ে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। আবারও আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ভিউয়ার্স, মাংস প্রায় হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঝোলটা একটু শুকিয়ে আসলে আমার রান্না হয়ে যাবে। অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি আবারও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আবারও ফিরে আসলাম। দেখুন আমার রান্না হয়ে গেছে। কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস রান্না অনেক মজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন ভিউয়ার্স। যদি রান্নাটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এভাবে গরুর মাংস দিয়ে কাঁচা পেঁপে দিয়েও আপনারা খেতে পারেন। যারা শুধু গরুর মাংস কষা খেতে চান না, তারা সবজি খেতে চান, তারা এভাবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে খেতে পারবেন। ভালো লাগবে ইনশাল্লাহ, ট্রাই করবেন।